মোদির সফরে শেষ বেলায় বিতর্ক। মোদি সফরে শেষ বেলায় বিতর্কে জড়ালেন পুলিশ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার কনভয়কে ভিভিআইপি জোনে ঢুকতে বাধা দেওয়া হয়, কিন্তু রাজ্যের মন্ত্রী সুজিত বসু তার কনভয়কে ঢুকতে দেওয়া হয়। ভিভিআইপি জোনে সুকান্ত মজুমদারের কনভয় ঢুকতে বাধা দেওয়াতেই বিতর্কের সূত্রপাত। হেঁটে বিমানবন্দরে ঢুকতে হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। সুকান্ত মজুমদার এই বিষয়ে পুলিশকে প্রশ্ন করলে তারা জানান, ডিসি ম্যাডামের নির্দেশে আটকানো হয়েছে তাকে। অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এই বৈষম্য মানা হবে না, স্বাধিকার ভঙ্গের নালিশ লোকসভার অধ্যক্ষকে করবেন, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যে দুটি ছবি আপনারা দেখছেন, কেন্দ্রীয় মন্ত্রীকে প্রথমে ঢুকতে বাধা দেওয়া হয়, এদিকে রাজ্যের মন্ত্রী তাকে ভিভিআইপি জোনে তার কনভয়কে ঢুকতে দেওয়া হয়। আর এই নিয়েই বিতর্কের সূত্রপাত। রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ডিসি ম্যাডামের নির্দেশে তাকে আটকানো হয়েছে, এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা। পাল্টা তিনি অভিযোগ করেছেন, এই বৈষম্য মানা হবে না, রাজ্যের মন্ত্রীদেরকে যদি ঢুকতে দেওয়া হয় তাহলে কেন্দ্রীয় মন্ত্রীদেরকেও ঢুকতে দিতে হবে। স্বাধিকার ভঙ্গের নালিশ করবেন লোকসভার অধ্যক্ষকে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মোদি সফরের শেষ বেলায় বিতর্কে জড়ালো পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়কে বাধা দেওয়া হয়, এদিকে রাজ্যের মন্ত্রীর কনভয়কে ছাড় দেওয়া হয়। ভিভিআইপি জোনে ঢুকতে বাধা দেওয়া হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়। উল্টো দিকে রাজ্যের মন্ত্রী সুজিত বসু তার কনভয়কেও ঢুকতে দেওয়া হয়। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি স্বপ্না মজুমদার। স্বপ্না, যে খবর উঠে আসছে, মোদির সফরের শেষ বেলায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাকে ভিভিআইপি জোনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, এদিকে রাজ্যের মন্ত্রী তাকে ঢুকতে দেওয়া হয়েছে। তার পাশাপাশি পুলিশ বলছে যে ডিসি ম্যাডামের নির্দেশে আটকানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। কি জানা যাচ্ছে? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে মোদি অর্থাৎ প্রধানমন্ত্রীর সফরের শেষ বেলায় কিন্তু বিতর্ক বলাই যেতে পারে, কারণ প্রধানমন্ত্রীকে যখন ছাড়তে যায়, অর্থাৎ বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি সুকান্ত মজুমদার তিনি যখন ছাড়তে যায়, কিন্তু দেখা যায় যে বিমানবন্দরের অনেকটা ভিভিআইপি গেটের অনেকটা আগেই তাকে আটকে দেয় কলকাতা পুলিশ। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার তিনি জিজ্ঞেস করেন যে কেন আটকে দেওয়া হলো, তার গাড়ি কেন আটকে দেওয়া হলো। তখন পুলিশের তরফ থেকে জানানো হয় যে ম্যাডাম আটকে দিয়েছেন, অর্থাৎ ডিসি আটকে দিয়েছেন। কিন্তু দেখা যায় তার কিছুক্ষণ পরে সুজিত বসু অর্থাৎ রাজ্যের মন্ত্রী সুজিত বসু তিনি যখন ভিতরে প্রবেশ করে, তখন তার গাড়িকে প্রবেশ করতে দেওয়া হয়, অর্থাৎ রাজ্যের মন্ত্রী সুজিত বসুর কনভয়কে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়কে আটকে দেওয়া হয় এবং অনেকটা আগেই আটকে দেওয়া হয় এবং তিনি পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করেন। এখানেই প্রশ্ন উঠছে যে কেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কনভয় আটকে দেওয়া হবে, যেখানে রাজ্যের মন্ত্রীকে ছাড় দেওয়া হলো কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীকে আটকে দেওয়া হলো। কোন এখতিয়ারের মধ্যে রয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রীকে আটকে দেওয়া হবে, সেই প্রশ্ন কিন্তু তিনি সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই তুলেছেন। বেশ, ধন্যবাদ স্বপ্না। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেসের মধ্যে, আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি, ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি, ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে, উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে? তা কি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকে। নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয়, তাহলে রাজ্যের মন্ত্রীর জন্যও গাড়ি বাইরে রাখার হয়। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন, আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো, দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো।